एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि अलीय्यिज़्ज़ाति अज़ीमिस्सिफ़ाति समीइस्सिमाति कबीरिश्शान जलीलिल क़द्रि रफ़ीइज़ ज़िक्रि मुताइल अम्रि जलीलिल बुरहान फ़ख़ीमिल इस्मि अज़ीज़िल इल्मि वसीइल हिल्मि कसीरिल गुफ़रान जमीलिस सनाइ जसीरिल अताइ मुजीबिद दुआइ अमीमिल इहसान व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व तबीब रब्बिना व क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे लाखो कोटी शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনে এক মজলিসে দিনে এক ইসলামী আলোচকদের মাঝে ইসলামের ঝংকার এত সুন্দর আয়োজনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন এবং আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে এক পরিবেশে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আকায়ে নামদার মদিনায়ে তাজদার রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন ভাবে পৃথিবীতে পাঠাইছেন, যুগে যুগে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদেরকে একই ভাবে পাঠাইছেন। তো সব নবীদেরকে যেমন ভাবে যুগে যুগে পাঠাইছেন তেমনি ভাবে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আমাদের মাঝে পাঠাইছেন। হযরতে আদম আলাইহিস সালামের পরে যুগে যুগে এককভাবে এক একটা করে পয়গম্বর পাঠানোর পরে ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন দুনিয়ার জিন্দেগিতে, তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন, তারপর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন নবীকে পাঠায় নাই। তো এই সময়ের মধ্যে ফিতনা ফাসাদ আরো মানুষের মধ্যে ঝগড়া বিবাদ বিভিন্ন ভাবে এটা ছড়িয়ে যায়। তো যাওয়ার পরে এমন সময়
আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক একটা করে মুআজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুআজিজা দিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুআজিজা দিয়েছেন যা অন্য নবীদের মুআজিজার চাইতে দামি না অদামি? কথা বলেন, দামি না অদামি? দামি। তো ভাই, সব কথার এক কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবটা দামি না অদামি? কথা বলেন, দামি না অদামি? দামি। তো এই কিতাবের ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই কিতাবকে সাজায় রেখেছেন যে দুনিয়াতে দেখেন, এই কিতাবটাকে এমন ভাবে আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেছেন। তো অবতীর্ণ করার পরে এই কিতাবের সম্মান কি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? যারা বিরোধিতা করছে তারা কি নালায়েক, নাফরমান, না তারা ভালো? তারা নাফরমান বান্দা। যারা কিতাবকে আজকে বর্তমানে কোরআনের পিছনে, যারা কোরআন হাদিস অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, তাদের দাম দুনিয়াতে আছে না নাই? তাদের দাম শুধু দুনিয়াতেই নাই, তাদের দাম আখিরাতের জিন্দেগিতেও আছে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করছে, দুনিয়াতেও বেইজ্জতি হয়েছে, আখিরাতের একটা বোনাস। বোনাস না? দুনিয়াতে বেইজ্জতি হইতেছে, কিন্তু সাথে আখিরাত বোনাস। আর যারা দুনিয়াতে আল্লাহ তাআলা কালামকে যারা আঁকড়ায় ধরছে, এই কালামের সঙ্গে যাদের সম্পৃক্ত আছে, তাদের দাম দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। এটা দান করবেন কে? কথা বলেন, কে দান করবেন? এই কিতাবকে নাজিল করছেন আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে দীর্ঘ 23 বছর যাবত এই তার কালামকে অবতীর্ণ করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ একজন মানব, তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলার দিকে, আল্লাহর রাস্তায় যত মানুষ এই কোরআনের বিরোধিতা করেছেন, এমনকি দুনিয়াতে যত মানুষগুলো আছেন যারা নাকি কোরআনের বিরোধিতা করেছেন, আবু জেহেল থেকে নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন, সব নাফরমান নালায়েকরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাকি তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়েছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুল ধরতে গিয়ে তাদের জীবনের ভুল ধরে তারা ইসলামের পথে এসেছেন, মুসলমানের পথে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কালামকে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দীর্ঘ 23 বছর যাবত এই কালামকে তার উপরে অবতীর্ণ করেছেন। এই কালাম এমনি এমনি দুনিয়াতে এত মুআজিজাপূর্ণ হয় নাই, এমনি এমনি এত দামি হয় নাই। এই কালাম যেখানে থাকবে, আল্লাহ তাআলা বলেন যে ফি লাউহিম মাহফুজ। এই কালাম দুনিয়ার জিন্দেগিতে যেখানেই থাকুক না কেন, আর না থাকুক, আল্লাহ তাআলা জানায় দিলেন
যে এই কালাম ডাইরেক্ট আমি রব আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই কালামকে দুনিয়াতে থাক বা না থাক, আসে বা না আসে, এটা যায় আসে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কালাম কোথায় আছে? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কোথায় আছে? লৌহে মাহফুজের মধ্যে। কোথায় আছে? লৌহে মাহফুজের মধ্যে। দুনিয়ার জিন্দেগিতে যত পণ্ডিত সাহিত্যিকরা, যত মানুষ দুনিয়াতে, তাদের একটা লেখকের বইটা লেখে, কিতাবটা লেখে, সব কিতাবকে যখন একত্রিত ভাবে লেখে, সব কিতাবের শুরুতে লিখে দেয় যে আমার এই কিতাবের মধ্যে সন্দেহবশত ভুল থাকতে পারে, এই কিতাবের মধ্যে সন্দেহবশত ভুল থাকতে পারে, এই কিতাবটাকে তোমরা এমন ভাবে দেখো যে দুনিয়ার জিন্দেগিতে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। কিতাবের মুসান্নিফ লেখেন যে আমার কিতাব সন্দেহবশত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কিতাব? যালিকা শব্দের অর্থ এই কিতাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন এই কিতাব? মুফাসসিরিনে কেরাম জবাব লিখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, মানে এই কিতাব মানে আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি এই কিতাব, যেই কিতাবের দাম এত মর্যাদাপূর্ণ, যে কিতাবের দাম এত বেশি, যে কালামের মর্যাদা এত বেশি, যা অন্য পৃথিবীর সব কিতাবকে নিয়ে যদি একত্রিত এক পালায় রাখা হয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামকে যদি এক পালায় রাখা হয়, মুহাম্মাদের কালামের ওজন বেশি। সুবহানাল্লাহ। এই মর্যাদাপূর্ণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবের দাম অনেক বেশি, যেই কিতাবের দাম পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ এসেছেন, যত নবী রাসূল এসেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পর পর্যন্ত আখিরাতের জিন্দেগি, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এমনকি পশু পাখির কথা, সব ইতিহাস এই ছোট্ট কিতাবের মধ্যে আল্লাহ পাক এমন ভাবে লিপিবদ্ধ করেছেন, যখন মক্কার জমিনের মধ্যে বড় বড় কাফের মুশরিক বেঈমান আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছিলেন, এমন ভাবে বিরোধিতা করতেছিলেন যে মুহাম্মদকে আটকায় নাও, মুহাম্মদের ধর্ম মিথ্যা, মুহাম্মদের উপর যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাবটা মিথ্যা। বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন জিন্দেগিতে একবারও? কখনোই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে নাই। কখনোই মুহাম্মাদের কিতাব মিথ্যা হতে পারে না। কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কখনো মিথ্যা হতে পারে না, কারণ এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন যে দুনিয়ার সবচাইতে যত ধর্ম আছে এই ধর্মের চাইতে আমার কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জিন্দেগিতে যত ধর্ম আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম, সব ধর্মের চাইতে একটাই ধর্ম উত্তম মানিত ধর্ম নিশ্চয় আমি আল্লাহর কাছে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে যত ধর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, সব ধর্ম থেকে মনোনীত একটাই ধর্ম ইসলাম। আর এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক এমন একজন পয়গম্বরকে পাঠাইছেন যা অন্য নবীদের, সব নবীদের ধর্মের চাইতে উত্তম একজন আদর্শবান, উত্তম একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধু তাই নয়, এমন একজন পয়গম্বরের উপর এমন একটা কিতাব নাজিল করেছেন যেই কিতাবটার দান ও মুজিজার সম্মান এত বেশি। শুধু তাই নয়, কিতাবটা দূরে রাখেন, এই কিতাবের যখন মানে একটা 100 থেকে 150 টাকার একটা কাপড় যখন এই কিতাবের সঙ্গে লেগে যায়, তখন কাপড়টার দাম বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? দিন যত যাচ্ছে তত মানুষ গুমরাহের দিকে শুধু ছুটাইছে। যত দিন যাচ্ছে এই মাহফিল গুলাতে দ্বীনের প্রচার, এগুলা মাহফিল গুলা এগুলা কি দ্বীনের জন্য হয় না রাজনীতির জন্য? কথা বলে না? দ্বীনের মাহফিলের মধ্যে দ্বীনি আলোচনা হবে, কোরআন হাদিসের বাহির থেকে একটাও কোনো আলোচনা করতে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আলোচনা করতেছিলাম যে কোরআনুল কারীমের সঙ্গে যদি একটা কাপড়ের যেটার মূল্য 1 থেকে 150 টাকা 200 টাকা করে গজ, তো এই কাপড়কে যদি কোরআনের সঙ্গে লাগানোর দ্বারা, যদি কোরআনের মর্যাদা এর দ্বারা যদি কাপড়টা যেখানেই পরবে সেখানে তার দাম বেড়ে যায় না কমে যায়? কথা বলে না? যখন কাপড় জুজদান যাকে বলা হয়, চিনেন আপনারা? আমরা তো বাঙালি কোরআন শরীফই পড়ি না, কি জুজদান চিনব? কারা কারা কোরআন শরীফ পড়ি বুকে হাত দিয়ে বলতে পারবো? অথচ আমরা নিজেকে দাবি করি আমরা মুসলমান, নিজেকে দাবি করি আমরা মুসলমানের সন্তান। এমনি এমনি আল্লাহ তাআলা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসো না। এমনি এমনি বলছে? কথা বলেন, এমনি এমনি বলছে? তো কোরআনের সঙ্গে কাপড়ের যখন সম্পৃক্ততা হয়ে যায়, এটার দাম বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। এই কালামের সঙ্গে যেমন একটা কাপড় লাগানোর সঙ্গে সঙ্গে কাপড়ের দাম বেড়ে যায়, এই কালামের সঙ্গে যে তক্তা কাঠ পরে থাকে, থাকার সময় লাথিও মারে, তুলে উপর জায়গায় ফেলে দেয়, এর দাম কখনো থাকে না। কিন্তু তাকায় দেখেন, যখন এই কালামের সঙ্গে এই কাঠটাকে লেগে যায়, নাম তার হয়ে যায় রেহাল, আর এই রেহালটার দামও তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কালামের সঙ্গে যখন একটা কাপড়ের মর্যাদা বেড়ে যায়, এই কালামের সঙ্গে লাগার কারণে একটা কাঠের মূল্য যখন বেড়ে যায়, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমি শেষ নবীর উম্মত, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করলেন, যে নবীর ব্যাপারে অন্য নবীরা riwayat বর্ণনা করে দিয়েছেন যে মুহাম্মাদের মতো অন্য কোন নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব আমি আল্লাহর পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আমি মুহাম্মাদের পাগল। দুনিয়ার জিন্দেগিতে সব কিছুর মূল্য যখন বেড়ে যায়, এই কালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার মানব জাতির মধ্যে যখন ঢুকায় দিবেন, আর এই কালামকে যখন পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাতের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে
এই আশরাফুল মাখলুকাতের কলবের মধ্যে ঢুকে যায়। আর এই কালামটাকে যখন মানুষের মধ্যে ঢুকে যায়, তখন বলেন না মানুষের দাম কম হয় না বেশি হয়? একটা কাপড় অদামি অযোগ্য কাপড়ের সঙ্গে যদি লাগার কারণে একটা কাপড়ের মূল্য বেড়ে যায়, আর তেমনি ভাবে একটা রেহেলের সঙ্গে কাঠের সঙ্গে লাগার কারণে এই কাপড়টার এই রেহেলটার দাম বেড়ে যায়। আর মুহাম্মাদের উম্মত পৃথিবীর শ্রেষ্ঠতম কালাম যার মাঝে থাকবে, তার মর্যাদাটা বাড়ায় দিবেন কে? চিৎকার মেরে বলেন না আল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ আল্লাহর আদালতে এই কালামুল্লাহকে যত মানুষ তেলাওয়াত করেছেন, আর এই কালামের সঙ্গে যারা বন্ধুত্ব করেছেন, বলেন না তাদের মর্যাদা দুনিয়াতে আছে না নাই? যে এই পৃথিবীর জিন্দেগিতে এমন কিন্তু কালামকে আল্লাহ পাক আমাদের মাঝে অবতীর্ণ করেছেন, সেই কালাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হতো, তাহলে আজকে বর্তমানে সরকারকে কি পালায়ে যেতে হতো? কথা বলে না, পালায়ে যেতে হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মতো কোরআন দ্বারা যদি দেশ পরিচালনা করত, ইসলাম দ্বারা যদি দেশ পরিচালনা করত, আজকে বর্তমানে ফাসিদ সরকার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালায়ে যেতে হতো না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা এখনো ভয়ে আছেন, এখনো ভয় লাগে? ভয় লাগে তো ভয় না লাগলে আওয়াজ দিতেছেন না কেন? যারা কথার আওয়াজ দিবে না, মনে করবো তারা ওই দল। কোন দল বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জিন্দেগিতে যারাই নাকি কোরআনের হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দেশ পরিচালনা করার দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাই দেশের শ্রেষ্ঠতম মর্যাদাবান দেশ চালাইছেন। আজকে বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু আমরা বারবার দেখতে চাই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার। চাই না? ও আপনারা চান না তো? যদি আওয়ামী লীগ কেউ দেশে না চান, বিএনপি কেউ দেশে না চান, আল্লাহর কাছে বারবার করে দোয়া করেন, আল্লাহ এমন একজন দেশের জন্য কবুল করেন যার দ্বারা এই বাংলাদেশটা যেন ভালোভাবে চলে। কখনো দোয়া করছেন? আমরা তো বাঙালি নামাজই পড়ি না, কি দোয়া করব? আমরা নামাজই পড়ি না, কি দোয়া করব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ভোটের কয়েকদিন আসে প্যান্ডেলের মধ্যে এইরকম মাহফিলের মধ্যে এসে মাইক একটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপর কালাম। কিন্তু তারা বলেন যে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম। রাসূলের হাদিস অনুযায়ী কথা হলো, বোঝা লাগবে তারা ভণ্ড, নালায়েক, নাফরমান। তারাই এদেশের বৃহত্তম নাফরমান, তারাই একজন কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। পৃথিবীর জিন্দেগিতে যারাই নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলাম, যারাই পৃথিবীর জিন্দেগিতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহ তাআলার কালামকে
যারাই আঁকড়ে ধরবে, যারাই আল্লাহ তাআলার কালামকে আঁকড়ে ধরবে, যারা এই দ্বীনি ইলমকে শিক্ষা করবেন, তারা দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? দুনিয়ার জিন্দেগিতে যারাই নাকি কুরআনুল কারীমের মর্যাদা বাড়ায় নিতে কুরআনুল কারীমের ইলম শিখবেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যারা নাকি এই মুহাম্মদের কালামকে, আল্লাহ তাআলা যে কালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন, এই মুহাম্মদের কালামকে যারাই নাকি আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা শুধু দুনিয়ার জিন্দেগিতে নয় আখিরাতের জিন্দেগিতেও তাদের মর্যাদা বাড়ায় দিবেন। এই দুনিয়ার জিন্দেগিতে তাকায় দেখেন, যতগুলো কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন, যত কিতাবকে পাঠাইছেন, যত নবীকে পাঠাইছেন, কোন নবীকে এত সুন্দর করে কিতাব তেলাওয়াত করার মতো এত সুন্দর দেয় নাই। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যেমন নাকি তেলাওয়াত করে শুনতে যতটা ভালো লাগে, এর চাইতে তাকায় দেখবেন জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আরো সুন্দর। ওখান থেকে আমাদের নওগাঁ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনবেন, আর এক রকম মজা পাইবেন। আবার সেখান থেকে বগুড়া যাবেন, এই বগুড়া যাওয়ার পরে সেখানকার ইমাম সাহেবের তেলাওয়াত আরো সুন্দর মজা পাইবেন। যত মসজিদের মধ্যে যাবেন, যত এলাকার মধ্যে যাইতে থাকবেন, সব জায়গায় দেখবেন শুধু তেলাওয়াত। কালাম কিন্তু একটাই, কিন্তু তেলাওয়াতের মান মর্যাদা আল্লাহর দরবারে বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একজনের কণ্ঠের মধ্যে এক এক রকম মজা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামকে যখন তেলাওয়াত করতেন, পৃথিবীর জিন্দেগিতে যারা নাফরমান বান্দা ইহুদিরা নাসারারা যারাই মুহাম্মাদের যারা বিরোধিতা করেছেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা যারাই করেছেন, এই মুহাম্মাদের কালামের বিরোধিতা যারাই করেছেন, মুহাম্মাদের কালামকে যারা মিথ্যা বলে পরিচয় দিয়েছেন, এই আবু জেহেলটাকে যারা পরিচালনা করেছেন, এই আবু জেহেল বলেছেন যে এই আবু জেহেল বলার কারণে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলেছেন যে এই মুহাম্মাদের কখনো বলা যাবে না। আর এই মুহাম্মাদের কালামের এত সুন্দর তেলাওয়াত, এই মুহাম্মাদের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত যে আবু জেহেল যখন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে তেলাওয়াত করতেন। মুহাম্মদ যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল লুকায় লুকায় তেলাওয়াত করতেন। আর আবু জেহেল দিনের বেলা প্রচার করে বেড়াতেন, এই মুহাম্মাদের তেলাওয়াত কখনো শোনা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত কখনো শোনা যাবে না, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, মুহাম্মদ মিথ্যাবাদী, এরা এই মুহাম্মাদের কালাম মিথ্যা, এটা বানোয়ার কিতাব, এই কিতাবকে কখনো তোমরা বিশ্বাস করবা না। যখন নাকি এই কালামকে এত সুন্দর করে যখন মুহাম্মদ তেলাওয়াত করতেন, আবু জেহেল রাতের গভীরে যে মুহাম্মাদের তেলাওয়াত শুনতেন, এত সুন্দর তেলাওয়াতের মুআজিজা শুধু মুহাম্মদ নয়, ওদিক দিয়ে শাইবা আসবে, উতবা আসবে, এই মুহাম্মাদের তেলাওয়াত শোনার কারণে এত সুন্দর তেলাওয়াত আর জিন্দেগিতে কোনো জায়গায় শুনে নাই। এই মুহাম্মাদের তেলাওয়াত কত সুন্দর, কত সুন্দর। আপনার আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে। যখন এই কালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হাসরের ময়দান থেকে মানুষদেরকে দুইটা রাস্তা দান করবেন, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, দ্বিতীয় নাম্বার হলো ফারিকুম ফিস সাঈর, আর এক নাম্বার হলো জান্নাতি পথ, আরেকটা হলো জাহান্নামী পথ। যারা মুহাম্মাদের উম্মত হবে, মুহাম্মাদের আদর্শ অনুযায়ী চলবে, যারা আল্লাহর আনুগত্য হয় আল্লাহর আদর্শ নিয়ে চলবে, তারা নাকি ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথে যাবে। আর যারা মুহাম্মাদের আদর্শ নিয়ে চলবে না, মুহাম্মাদের আদর্শ নিয়ে চলবে না, তারা কখনোই মুহাম্মাদকে অনুসরণ করতে পারে না।
তারাই হলো ফারিকুম ফিস সাইর, আর তাদের জন্য হলো ভয়াবহ আযাব জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষদেরকে নিক্ষেপ করা হবে। আপনি আমি জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা বলে না, জান্নাত চাই না জাহান্নাম চাই? তো এই জান্নাতটা পাওয়ার জন্য জান্নাতি কাজ করা দরকার আছে না নাই? তো পারবো তো ইনশাআল্লাহ। তো এই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে যখন এই আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান থেকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, এই জান্নাতের দিকে যাওয়ার পরে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? কথা বলে না, কয়টা পুরস্কার? এই 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন জান্নাতের মধ্যে। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত। দাউদ পয়গম্বরের কণ্ঠের কেমন তেলাওয়াত! দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দর অগণিত ফেরেশতা এসেছেন, যখন দাউদ পয়গম্বর যখন কণ্ঠে তেলাওয়াত করতেন, আসমান থেকে হুর পরীরা এসে, আসমান থেকে জিন পরীরা এসে দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। ফেরেশতারা এসে দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত করতেন। এমনকি সমুদ্র থেকে মাছরা উঠে পর্যন্ত দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিতেন, আল্লাহ, এত মধুর সুমধুর কণ্ঠ আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে দান করেছেন, যে দাউদ পয়গম্বরকে এত সুন্দর তেলাওয়াত দিয়েছেন। যখন তেলাওয়াত করতেন, মাটি থেকে নিয়ে যত পশু পাখিরা এসে একমাত্র দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে আপনার আমার যে কিতাবটা কুরআনুল কারীম, আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবেন, হে দাউদ, তুমি তোমার কণ্ঠে তেলাওয়াত শুরু করে দাও। যখন দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত করবেন, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত মানুষরা জান্নাতের মধ্যে আহা বলে চিৎকার দিবে আর বেহুশ হয়ে জান্নাতের মধ্যে শুয়ে যাবেন। এই দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন, জান্নাতের সব মানুষরা এদিক দিয়ে জান্নাতে হুরপরীরা এসে দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াতের মধ্যে একটু একটু করে শরাব পান করাইতে থাকবে। আর আপনি আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। আর এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে জান্নাতীরা, এই পুরস্কার শুধু শেষ নয়, আরো একটা পুরস্কার তোমাদের জন্য, আরো 2টা পুরস্কার বাকি আছেন। এমন বাকি আছেন যে পুরস্কারটা জান্নাতীরা আপনি আমি প্রশ্ন করব না, আল্লাহ, সব পুরস্কার তো দেওয়া শেষ, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত, আয় রব আল্লাহ তাআলা এর চাইতে আর কত দামি আল্লাহ কি পুরস্কার হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, দুনিয়াতে যেমন নাকি তোমরা কোন নবীকে দেখো নাই, যেমন নাকি আমি রবকে আল্লাহ তাআলাকে দেখো নাই, নবীকে না দেখে, আমি আল্লাহ তাআলাকে না দেখে তুমি যেমন আমার উপরে ঈমান এনেছ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছ, এই ঈমান আনার কারণে আমি মুহাম্মাদের সেই তেলাওয়াত এখনো পর্যন্ত তোমরা শ্রবণ করো নাই। এই মুহাম্মাদের তেলাওয়াত কত সুন্দর হইতে পারে! আপনি আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত করতে দিবেন,
যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যখন তেলাওয়াত করবেন আরো মজা আরো মজা। আর এরপরে সর্বশেষ যে তেলাওয়াত শোনাবেন একমাত্র আপনার আমার দয়াল আল্লাহ। আর এই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম তেলাওয়াত হবে আপনার আমার রব আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কত সুন্দর হইতে পারে, কেমন জান্নাত! আর এই কালামকে আপনার আমার উপর অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছর যাবত আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করেন, যখন যেখানে একটা করে আয়াত, কখনো দুইটা আয়াত, কখনো একটা সূরা, কখনো দুইটা সূরা, যখন যেখানে যেটা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আর জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে তেলাওয়াত শোনাও, যে আমার পয়গম্বর যেন দুনিয়ার জিন্দেগিতে আর কোনো নবীকে যেন আর কোনো নবী পাঠাইব না। আপনি যখন নবুয়তের জিন্দেগিতে যেমন নাকি একটা ওয়ালের মধ্যে যখন ওয়ালটাকে তৈরি করা হয়, এই ওয়ালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ওয়ালটাকে একটা ইট দ্বারা যখন পরিপূর্ণ হয় না, একটা ইট ফাঁকা থাকে, যেমন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল দ্বারা নবুয়তের দেওয়ালটা পরিপূর্ণ করেছেন। কেবল নাকি একটাই দেওয়াল, শুধু একটা ইট শুধু ফাঁকা ছিল। আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের দেওয়ালটা পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদের উম্মত যেখানে যায় না কেন সদা সর্বদা কার অনুসরণ করতে হবে? কথা বলেন, কথা বলেন না, কার অনুসরণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো দুনিয়ার জিন্দেগিতে যদি আপনার আমার জীবন পরিচালনা করার জন্য একমাত্র কার আদর্শ দরকার? কথা বলে না, কার আদর্শ দরকার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।